বিগত অনেক দিন যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থানান্তরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সমর্থন করে আন্দোলন চালিয়ে এসেছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ কর্তৃক এই প্রেস ব্রিফিংটা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা হয়তোবা জেনে থাকবেন যে বিগত বছরেও টানা 180 দিন আন্দোলন করার পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউট আছে সেটাকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করা হয় নাই, বরং যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল তাদেরকে বিগত সরকারের আমলে, বিগত প্রশাসনের আমলে বিভিন্নভাবে দমন পীড়নের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে একটা অধিকার, শিক্ষার্থীদের যে একটা প্রাণের দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে হবে, সেটি পূরণ হয় নাই। আজকে আমরা ব্রিফটা ওকে ঠিক আছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি। এখন আমাদের যেই প্রেস ব্রিফিংটা আছে সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এটাকে উপস্থাপন করবে। চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগতম ও দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নে আহ্বানে সংবাদ সম্মেলন। চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগতম ও দ্রুততম সময়ে তা বাস্তবায়নের আহ্বানে সংবাদ সম্মেলন। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সাদরে অভিনন্দন ও তা দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য প্রশাসনের সকল মহলের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা যাত্রা শুরু করে 1970 সাল থেকে। প্রথমে বাংলা বিভাগের সাথে যাত্রা শুরু করলেও পরবর্তীতে স্বতন্ত্র বিভাগ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গৌরবময় যাত্রা অব্যাহত রেখে দেশের সীমানার বাইরেও বিশ্ববিদ্যালয়ের অর্জনে অবদানের ছাপ রেখেছে, যার মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিল্পচর্চার প্রতিকৃত শিল্পী রোহিত চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, অপরাজয় বাংলার ভাস্কর ও রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক পাওয়া শিল্পী শহীদ আবদুল্লাহ খালিদ স্যার, মুর্তজা বশির স্যার সহ আরও অনেকেই। চারুকলা যখন তার গৌরবময় পথচলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রকে উপহার দিয়ে যাচ্ছিলেন, তখনই কোনো অপশক্তির ইশারায় অধ্যাপক জসিমউদ্দিন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে লিয়াজু করে স্বৈরাচারী শাসক সাবেক প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে 2010 সালে মূল ক্যাম্পাসে থেকে চারুকলাকে স্থানান্তর করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ছিন্ন করেন। শিল্পী রোহিত চৌধুরী চট্টগ্রামে শিল্পচর্চাকে অমলিন রাখতে 3টি শিল্পশিক্ষা প্রতিষ্ঠান গঠন করেছিলেন, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ, তৎকালীন চারুকলা কলেজ ও বর্তমান চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। এদিকে বিশ্ববিদ্যালয় থেকে চারুকলাকে শহরে স্থানান্তর কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করেনি, একই সাথে হত্যা করা হয়েছে শিল্পী রোহিত চৌধুরীর স্বপ্নের চারুকলা কলেজকেও। এই স্থানান্তর ও একটি প্রতিষ্ঠানিক হত্যার মূল কারিগর অধ্যাপক জসিমউদ্দিন, যিনি তৎকালীন চারুকলা বিভাগের পরিচালক ছিলেন। একই দলিল দিয়ে তিনি তার স্ত্রী সুপ্রিয়া বেগম সহ আরও বেশ কয়েকজনকে চারুকলা কলেজের শিক্ষক থেকে অবৈধ পন্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত করার পথ নিশ্চিত করেন এবং তারাই বর্তমানে চারুকলা ইনস্টিটিউটের প্ল্যানিং কমিটির অন্যতম সদস্যবৃন্দ, যে প্ল্যানিং কমিটির আদতে চারুকলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাতি রেখে বিগত স্বৈরাচারী শাসকের স্বার্থ হাসিলেই নিযুক্ত ছিলেন এবং আছেন। যেভাবে দেশের সকল শিল্পকলা, শিল্পাঙ্গন ও চারুকলাকে বিগত সরকারের কাঠপুতুল হিসেবে সাজিয়ে কুক্ষিগত করে রাখা হয়েছে, দেশের শিল্পাঙ্গনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলাও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু পরিতাপের বিষয় এই যে দেশের সর্বোপরি সকল জায়গা থেকে স্বৈরাচারের দোষরা অব্যাহতি দিলেও চারুকলা ইনস্টিটিউটে এখনও বহাল তবিয়াতে আছেন। চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে থেকে বিচ্ছিন্ন করার পর থেকে নজিরবিহীন দুঃশাসন, অব্যবস্থাপনা ও বৈষম্যবাদী আচরণ চালিয়ে আসছেন চারুকলা ইনস্টিটিউট প্রশাসন। বিগত 2022-23 সালে শিক্ষার্থীদের এক দফা দাবি চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে প্রত্যাবর্তন চাই। আন্দোলনকে তৎকালীন সরকারের রাজনৈতিক ব্যক্তিদের সাথে লিয়াজু থেকে ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের দমন করার সর্বোচ্চ চেষ্টা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, তৎকালীন শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী সহ দায়ভার নেওয়া কর্তা ব্যক্তিরাই এই দাবির যৌক্তিকতা স্বীকার করলেও নানান তালবাহানা দেখান। অতঃপর স্বৈরাচারী শাসক সাবেক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে চারুকলাকে স্থানান্তর করা হয়েছিল বলে সবাই নানান ছুতোর আশ্রয় নেন। তৎকালীন অর্থবছরে সরকারের বাজেট স্বল্পতাকে কারণ দেখিয়ে 2023-24 অর্থবছরে এই দাবি পূরণ সম্ভব না বলেও ঘোষণা দেন তৎকালীন শিক্ষা উপমন্ত্রী।
কিন্তু তারপরেও শিক্ষার্থীরা স্থানান্তর প্রক্রিয়া শুরুর দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখলে তাতে ক্ষমতাশীল দলের পেটুয়া বাহিনী দিয়েও হামলা করা হয় শিক্ষার্থীদের। আন্দোলনের 100তম দিন 9ই ফেব্রুয়ারি 2023 বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে, যেই শহীদ মিনারের স্থপতি শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ স্যার, যিনি চারুকলাকে কখনোই কোনো দলীয় লিয়াজু ও কারো ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য শহরে স্থানান্তর চাননি এবং মামলা করেছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে, তারই স্থাপনার সামনে তার শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাস বাহিনী তথা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা করা হয় শিক্ষার্থীদের ওপর। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে শরণাপন্ন হয়। তার মধ্যে 2 জন নারী শিক্ষার্থীও আহত হয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল চিকিৎসা নিতে যায়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক সুফিয়া বেগম ও তৎকালীন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও প্রক্টর এই হামলার সাথে সরাসরি জড়িত। এ সময় ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে এক নারী সংবাদ কর্মীও হেনস্থার শিকার হয়। সে সময় ফ্যাসিস্ট সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের এই আন্দোলন প্রতিহত করতে হুমকি ও ভীতি প্রদর্শন করে, যা প্রত্যাখ্যান করে পুনরায় আন্দোলন যাওয়াতে এই হামলার শিকার হয় শিক্ষার্থীরা। শুধু তাই নয়, সংস্কারের নামে টানা 3 মাস চারুকলা ইনস্টিটিউটকে বন্ধ রেখে শিক্ষার্থীদের উপর ক্ষোভ ঝাড়তে ফেলা হয় সেশন জটে। শিক্ষা জীবনের ক্ষতি রুখতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত দিলে তারপর থেকে শুরু হয় অন্য অত্যাচার। পরীক্ষার রেজাল্ট হয় কারচুপি। 1 দফা দাবিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের ক্লাসরুম, পরীক্ষার হল ও রেজাল্টের ভয় দেখিয়ে শিক্ষার্থীদের করা হয় নিপীড়ন, যাতে শিক্ষার্থীরা হয় নিজেদের অধিকার দাবি ও আন্দোলনের বিমুখ। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মতো চারুকলার শিক্ষার্থীদের বেশিরভাগ দেশের নানান জায়গা থেকে একটা স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, যাদের অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত পরিবারের। ফলে শহরে অবস্থান করা, থাকা খাওয়ার ব্যয় বহন অনেক কষ্টসাধ্য চারুকলা শিক্ষার্থীদের জন্য। বিগত 14 বছরে পর্যাপ্ত সিট নিশ্চিত করে একটা আবাসিক হল গঠন পর্যন্ত সম্ভব হয়নি। 4 শতাধিক শিক্ষার্থীদের জন্য 25 আসন বিশিষ্ট একটা ছাত্র হোস্টেল থাকলেও নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে তোয়াক্কাই করা হয়নি। অপরদিকে দেখলে অন্যান্য শিক্ষার্থীদের মতো চারুকলা শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে খাবার ও আবাসন ব্যবস্থা, লাইব্রেরি, খেলার মাঠ সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বৃক্ষের অন্যান্য শাখা প্রশাখা, বিভাগ, ইনস্টিটিউট থেকে বিচ্ছিন্ন রেখে চারুকলা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল ধারণা থেকে বঞ্চিত রাখা হচ্ছে তো বটে, আবার একই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষার্থীদের তথা রাষ্ট্র গঠনে অগ্রসর হওয়া প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সদস্যদের বঞ্চিত রাখা হচ্ছে চারুকলার মতো সমৃদ্ধ একটি জ্ঞান চর্চার মাধ্যম ও স্পর্শ থেকে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার নানান সংগঠন, ক্লাব, সোসাইটিগুলো থেকেও বঞ্চিত চারুকলা শিক্ষার্থীরা। সবকিছু মিলিয়ে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেই বেড়ে উঠতে পারছে না চারুকলার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিশাল যোগাযোগ ও কর্মজীবনে তার সুফল ভোগ করা তো পরের বিষয়, এই যে হাজার হাজার শিক্ষার্থীদের মুখরিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ক্যাম্পাস থেকে 22 কিলোমিটার দূরে স্থানান্তর করে আমাদের ন্যায্য অধিকারগুলো থেকে বঞ্চিত করার চেয়ে বড় বৈষম্য আর কিছুই হতে পারে না। বিগত 5ই আগস্টের পরও সেই স্বার্থান্বেষী মহল এখনও সোচ্চার ভূমিকা রেখে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের চাপের মুখে দায় স্বীকার করে সাবেক পরিচালক অধ্যাপক সুফিয়া বেগম পদত্যাগ করলেও অব্যাহত আছে প্ল্যানিং কমিটির দায়িত্বে। আন্দোলনে অংশগ্রহণের কারণে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের দংশন করা হচ্ছে রেজাল্ট ও সেশনালকে হাতিয়ার বানিয়ে। সকল বৈষম্য রুখতে গত 10 ডিসেম্বর আবারও মাঠে নামে চারুকলার শিক্ষার্থীরা। এতে যথাযথ ব্যবস্থা নিয়ে চারুকলাকে বিশ্ববিদ্যালয়ের মূল ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানায়। কিন্তু এই সিদ্ধান্ত কেবল প্রতিশ্রুতিতেই ঝুলে থাকলে চট্টগ্রামের শিল্প অঙ্গন কখনোই সেই স্বৈরাচারের দোসরের মহল থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তার জন্য প্রয়োজন বিশেষ ও জরুরি পদক্ষেপ। আজ রবিবার 15 ডিসেম্বর 2024 সে চারুকলাকে স্থানান্তরের জন্য একাডেমিক মিটিংয়ে বসার প্রতিশ্রুতি দিলেও ইতিমধ্যে তারা তাদের প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন। অতএব আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের আর কোনো মৌখিক আশ্বাসে শান্ত থাকছি না।
আগামী শীতকালীন বন্ধের পর অর্থাৎ 20 থেকে 26 তারিখ শীতকালীন বন্ধ, তারপর বিশ্ববিদ্যালয়ের 2 কার্য দিবসের মধ্যে চারুকলা প্রত্যাবর্তন বিষয়ে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হাসান সোহেল, আমি 21 বাইশ সেশন 57 ব্যাচ চারুকলা ইনস্টিটিউট। ভাই, আমাদের একটু জানা আছে, যেহেতু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুদিন আগে আপনাদের দাবি মেনে নিয়েছে, এরকম একটা কথা আপনারা নিজেরা বলেছেন, তো এখন কি অবস্থা আসলে? আমরা তাদের যেহেতু আগের যে 3টা প্রশাসন ছিল, তারাও আমাদের একইভাবে আশ্বস্ত করেছিলেন যে চারুকলা আমাদের ক্যাম্পাসে নিয়ে যাবেন, কিন্তু আগের প্রশাসন আর এই প্রশাসনের মধ্যে পার্থক্য বিদ্যমান, আমরা সেটা সবাই জানি। কারণ এই প্রশাসন হচ্ছে স্বৈরাচার ফ্যাসিবাদের, মানে ফ্যাসিবাদ আগের প্রশাসন ছিল ফ্যাসিবাদী প্রশাসন, কিন্তু এই প্রশাসন ফ্যাসিবাদী প্রশাসন না, এই প্রশাসন ছাত্রদের প্রশাসন, আমাদের শিক্ষার্থীদের প্রশাসন, ছাত্রবন্ধ প্রশাসন। সুতরাং আমরা এই প্রশাসনের উপর আমরা বিশ্বাস রাখতে চাই, আমরা তাদের উপর আমরা ভরসা রাখতে চাই। সুতরাং তাদের মানে যে সিদ্ধান্ত তারা দিয়েছেন যে আমাদের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করবেন, আমরা সেই তাদের সিদ্ধান্তকে আমরা স্বাগতম জানিয়ে ধন্যবাদ জানাই এক কথায়, এবং আমরা তাদের উপর বিশ্বাস রাখতে চাই। যদি ধন্যবাদ জানা, তাহলে আজকে সংবাদ আমরা এটা আসলে মৌখিক আচরণ বিশ্বাসী না, আমরা এটা প্রোগ্রামের বিশ্বাসী। এই জন্য আমাদের বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় প্রত্যেকটা প্রশাসনেই আমাদের এই চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য আশ্বাস দিলেও সেটার যথাযথ বাস্তবায়ন আমরা দেখিনি, যার ফলস্বরূপ 2024-এ এসে আমরা দেখেছি যে চারুকলা ইনস্টিটিউটটি এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে রয়েছে। সেই জন্য আমরা আর মৌখিক কোনো কথায় আশ্বাস রাখতে পারছি না। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একাডেমিক যে মিটিংটি বসার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মিটিংটি বসে নাই, অর্থাৎ তারা তাদের দায়িত্বের বরখেলাপ করেছে। তাই আমরা তাদের কোনো, অর্থাৎ প্রশাসন এবং একাডেমিক যেই দায়িত্বরত মানুষগুলা রয়েছে, তাদের কোনো মৌখিক কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না। সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা একটা আলটিমেটাম বেঁধে দিয়েছি যে তারই মধ্যে 20 থেকে 26 তারিখ যেই শীতকালীন বন্ধ রয়েছে, সেই বন্ধের পরবর্তী 2 কার্য দিবসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে হবে। আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা কঠোর অবস্থানে যাব, অর্থাৎ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তখন আবারও হয়তো বা মাঠে নামবো। আমরা যেই কর্মসূচিগুলো ছিল সেইগুলো আসলে প্রত্যেকটা আন্দোলনেরই মানে শান্তিপূর্ণ থেকে আস্তে আস্তে আমরা কঠোর পদক্ষেপে যাই, অর্থাৎ আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।